প্রেসিডেন্ট জিয়ার মৃত্যুর পর বিএনপি তখন এতিম দলের ভেতর চরম কোন্দল। একদিকে বয়োবৃদ্ধ জাস্টিস সাত্তার, অন্যদিকে সেনাবাহিনীর উচ্চাভিলাষী জেনারেলদের চোখ রাঙানি। বিএনপি টিকবে তো নাকি হারিয়ে যাবে ইতিহাসের গর্ভে? খালেদা জিয়া তখন দ্বিধাগ্রস্ত। রাজনীতি তিনি বোঝেন না, তার বাবারও ইচ্ছে ছিল না মেয়ে রাজনীতিতে আসুক। আর এই জায়গাটিতে প্রয়াত সাংবাদিক মাহফুজুল্লাহ তার বই বেগম খালেদা জিয়া হার লাইফ হার স্টোরিতে লিখেছিলেন, জিয়ার আকস্মিক মৃত্যু খালেদার মনে এক গভীর অনিশ্চয়তা তৈরি করেছিল। তিনি ভাবতেন রাজনীতি মানুষকে করুণ পরিণতির দিকে ঠেলে দেয়, কিন্তু দলের প্রয়োজনে, কর্মীদের কান্নায় তাকে বের হয়ে আসতে হলো। প্রয়াত নেতা মওদুদ আহমদ তার চলমান ইতিহাস বইতে লিখেছিলেন, সামরিক এবং শাসক চক্রের জন্য সবচেয়ে বড় ভয় ছিল খালেদা জিয়াকে নিয়ে। জেনারেল এরশাদ চেয়েছিলেন সাত্তারই প্রেসিডেন্ট থাকুক, কারণ খালেদা জিয়া প্রতিদ্বন্দ্বী হলে অন্য কারো দাঁড়ানোর সাহস ছিল না। অবশেষে আসলো 1982 সালের 3রা জানুয়ারি। প্রাথমিক সদস্য হিসেবে রাজনীতিতে নাম লেখালেন খালেদা জিয়া। গৃহবধূ থেকে দলীয় কর্মী, ক্যান্টনমেন্টের নিরাপদ আশ্রয়ে ছেড়ে রাজপথে শুরু হলো এক নতুন অধ্যায়। যিনি কখনো রোদে পড়েননি, তিনি মাইলের পর মাইল হাঁটছেন। যিনি কখনো একেবারেই সাধারণ মানুষের ভাষায় কথা বলেননি, তিনি অবলীলায় মিশে যাচ্ছেন ধুলো কাদামাখা মানুষের সাথে। 1983-84 সাল এরশাদ বিরোধী আন্দোলন তুঙ্গে মওদুদ আহমেদের বর্ণনায় খালেদা জিয়া দলের চেয়ারম্যান হন। এটা সামরিক নেতারা বা মন্ত্রিসভার অনেকেই চাননি, কিন্তু তিনি হাল ধরেছিলেন। বামপন্থী নেতা হায়দার আকবর খান রণ তার আত্মজীবনীতে লিখেছিলেন, খালেদা জিয়া ছিলেন স্বল্পভাষী, কিন্তু খুব মনোযোগ দিয়ে শুনতেন। সেই স্বল্পভাষী নারী হয়ে উঠেছিলেন স্বৈরাচারের আতঙ্ক, আপোষহীন -2 বা কোনো ফর্মুলাই তাকে তখন টলাতে পারেনি। এরশাদের পতন হলো। 1991 সালের নির্বাচন বিস্ময়করভাবে জয়ী হলেও বিএনপি। বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বেগম খালেদা জিয়া। একেবারেই রাজনীতির বাইরের এক গৃহবধূ হয়ে উঠলেন রাষ্ট্রনায়ক।